সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও, বিভিন্ন জায়গার সেই ভিডিও আর এই মহিলার লাস্যময়ী পোজ দেখে মনে হবে তারকা জগতের কেউ। তার এই সুন্দর রূপের আড়ালেই এক কুৎসিত কাণ্ড শোরগোল ফেলেছে রাজ্য জুড়ে। এই মহিলার নাম শ্বেতা খান, পাড়ায় পরিচিত ফুলটুসি নামে। এক তরুণীকে দিনের পর দিন ঘরে আটকে রেখে তাকে দিয়ে পর্নোগ্রাফি করানোর চেষ্টার অভিযোগ। প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে দিনের পর দিন অত্যাচার, তার গোপনাঙ্গেও আঘাত করা হয় বলে অভিযোগ। ইভেন্টে কাজ করি, আমাকে কাজ দেবে বলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে মিথ্যে কথা বলে ঘরে কাজ করাতে বলেছে, ট্রেনিং দেবে, 2 বছর ট্রেনিং দেবে, না করতে পারলে মেরে মেরে করাবে। রড দিয়ে মেরেছে, কোদাল দিয়ে মেরেছে, কোনো একটা জায়গা বাদ নিয়ে মার খায়নি, এবং প্রাইভেট পার্টেও মেরেছে আমাকে। এই তরুণী এখন চিকিৎসাধীন। বাঁকড়ার বাড়ি থেকে পালিয়েছে ফুলটুসি ও তার ছেলে আরিয়ান খান। ছেলের মাধ্যমেই মহিলাদের কাজের টোপ দেওয়া তো ফুলটুসি, এরপর কুকাজ করানোর চেষ্টা করত আরিয়ান ও তার মা। এমনকি নিজের মেয়েকেও পর্ন ছবিতে নামাতে চেয়েছিলেন মা শ্বেতা খান। বিস্ফোরক অভিযোগ নাজিরগঞ্জের এক ব্যবসায়ী। মায়ের কথায় কাজ করবে না বলে আত্মহত্যাও করে শ্বেতার মেয়ে। দাবি ব্যবসায়ী, ও নিজের মেয়েকে যে ছাড়তে পারে না, তা আপনি কি এক্সপেক্ট করছেন বাইরে কাউকে ছাড়বে? ও তো কতজনকে মেরে ফেলেছে, নিজেই কয়েকটা বিয়ে করেছে, সবাইকে মেরে ফেলেছে। এলাকায় ফুলটুসি বলে পরিচিত শ্বেতাকে নিয়ে অভিযোগ ভুরি ভুরি। বাসিন্দাদের দাবি, মা ছেলের ভয়ে রীতিমতো তটস্থ থাকতো এলাকার লোকজন। এমনকি থানায় মাস পিটিশন দিয়েও কাজ হয়নি। মাছ পিটিশনে কাগজ করেছিলাম, সমস্ত কাগজ জমা দেওয়া ছিল। পুলিশে এত লোকের সাক্ষী, পাড়ার লোকের সাক্ষী। কাজ করাতো বলে মারধর করতে আসতো, আর ভাড়াও দিত না। সবাইকে ভাড়াও দিত না, বাড়ির ভাড়াও দেয় না। পুলিশ আমাদের উপরে এসে কেস করতো, পুলিশ যে কোনো পুলিশকে ডাকতো, পুলিশে আসতো। বিভিন্ন চক্র কাজ করে, তো সেগুলোকে কমিয়ে আনা হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। যাদেরকে নিয়ে এত অভিযোগের পাহাড়, সেই ফুলটুসির মা তথা আরিয়ানের দিদার দাবি সব অভিযোগ মিথ্যে। আমরা তো একদিনও মেয়েটাকে দেখতে পেলাম না চোখে। ও বাজে কথা, হ্যাঁ মিথ্যে কথা, ওসব কিচ্ছু নেই। 5 জনের দেখো রাস্তার জানলার কাছেই ঘর, 5 জন যদি 6 মাস 3 মাস, আমি বলি 3 মাসই যদি একটা মেয়েকে আটকে রাখে, তো কেউ কি জানবে না? আর যদি মারধরও করলে কেউ চিল্লাবে না? আমাকে যদি কেউ মারধর করে তো আমি চিল্লাবো না? আপাতত নির্যাতিতা সারা শরীরে আঘাতের যন্ত্রণা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের কড়া শাস্তি চায় তরুণী। মিন্টু চক্রবর্তী ও অর্পণ সিংহের রিপোর্ট, NKTV বাংলা।